আপনি নিশ্চয়ই টিভিতে শুনেছেন বা খবরের কাগজে দেখেছেন যে ভারতীয় টাকার মান কমছে। এতে আপনার আমার কি যায় আসে? নমস্কার, আমি বিশ্বজিৎ বোস কনসালটেন্সিতে আপনাকে স্বাগত। চলুন এই ব্যাপারটা খুব সহজ ভাষায় বুঝি। ধরুন $1 কিনতে 85 টাকা লাগতো। এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন $1 কিনতে প্রায় 95 টাকা লাগছে। এর মানে একই ডলার কিনতে আমাদের বেশি টাকা খরচ করতে হচ্ছে। একেই বলে রুপির মান কমে যাওয়া। এবার আসল প্রশ্ন হলো, এতে আপনার আমার ওপর প্রভাব কী? দেখুন, প্রথমত, ভারত বিদেশ থেকে প্রচুর ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানি করে। ডলারের তুলনায় রুপির মান কমলে তেল আমদানির খরচ বেড়ে যায়। ফলে ভবিষ্যতে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, তেলের দাম বাড়লে ট্রাক, বাস এবং পরিবহনের খরচও বাড়ে। আর পরিবহন খরচ বাড়লে সবজি, ফল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে। তৃতীয়ত, মোবাইল ফোন, ল্যাপটপ, টিভি এবং বিদেশ থেকে আসা অনেক ইলেকট্রনিক পণ্য আরও দামি হতে পারে। চতুর্থত, বিদেশে পড়াশোনা, চিকিৎসা বা ভ্রমণের খরচ বেড়ে যেতে পারে, কারণ ডলার কিনতে আগের চেয়ে বেশি টাকা লাগবে। সবচেয়ে বড় কথা হলো, আপনার মান্থলি বাজেটের ওপরে চাপ পড়তে পারে। যে বাজার আপনি আজকে 5,000 টাকায় করছেন, হয়তো কয়েক মাস পর সেটা 5,500 বা 6,000 টাকা লাগতে পারে। তাই রুপির মান কমছে, এটা শুধুমাত্র অর্থনীতির খবর নয়, এটা আপনার পকেট, আপনার বাজারের ব্যাগ, আপনার সংসারের বাজেটের খবর। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি ভিডিওতে একটা লাইক করতেই পারেন। আর ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে এই চ্যানেলটাকে বা পেজটাকে একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।